ভিডিও করছেন কিন্তু ভিডিও থেকে সেল জেনারেট হচ্ছে না, কিংবা একজন উদ্যোক্তা হিসাবে আপনি জানেন না একটা ভিডিও করার সময় কোন কোন বিষয়গুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রথম হুক ব্যবহার করা। একটা ভিডিওর প্রথম 15 সেকেন্ডে আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্সকে আটকাতে না পারেন, তাহলে সেই ভিডিও থেকে সেল জেনারেট করা প্রায় অসম্ভব, কিংবা ভিডিওটা ফ্লপ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে ভাই হুক কি, বা হুক কিভাবে দিব? আসুন একটু উদাহরণের মাধ্যমে বোঝা যাচ্ছে। আমার হাতের এই আইফোন 8টা বিক্রি করার জন্য আমি একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন বানাবো। কেমন হতে পারে এই ভিডিও অ্যাড ক্যাম্পেইনটা যদি সেটাতে আমরা হুক ব্যবহার করি? তাহলে এইভাবে আমরা একটা ভিডিও ক্যাম্পেইন বানাতে পারি। হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে 15,000 টাকার মধ্যে এমন একটা ফোন নিয়ে কথা বলবো যেটা অনেক হ্যান্ডি, কমফি, ব্যবহার করে অনেক মজা পাবেন। ডিসপ্লে হলো আইপিএস ডিসপ্লে। এর পাশাপাশি ভিডিও যদি কথা বলি, তাহলে 4K রেজুলেশনে 60 FPS এ ভিডিও করার সুবিধা। এবং এই ফোনটার দাম কিন্তু মাত্র 15,000 টাকা। কি সেই ফোন? ফোনটা হলো এই আইফোন 8। এছাড়াও থাকছে এই ফোনে অনেক অনেক ফিচার। সো এই ফোনটা কিনতে আজই যোগাযোগ করুন আমার সাথে। প্লাস আপনি যদি কোনো ডিসকাউন্ট নিয়ে কথা বলতে চান, তাহলে কিন্তু এই ভিডিও ক্যাম্পেইনে বা ভিডিওর শুরুর অংশে ডিসকাউন্ট নিয়ে কথা বলতে পারেন। মাত্র 30%-এ 15,000 টাকার ফোন 11,000 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদেরই কাছে। এমন যদি কিছু লুক্রেটিভ হুক ব্যবহার করা যায়, নিশ্চয়ই আপনার টার্গেট অডিয়েন্স ভিডিওটা পছন্দ করবে। সেকেন্ড হলো, ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখুন। স্ক্রিপ্ট ছাড়া কোনো ভিডিওই করবেন না। একটা ভিডিও করার আগে স্ক্রিপ্ট লিখুন, সেটা কয়েকবার প্র্যাকটিস করুন, তারপর ভিডিওটা করেন। কারণ যদি আপনি একটা স্ক্রিপ্ট লিখে কয়েকবার প্র্যাকটিস করে ভিডিওটা করেন, তাহলে একটা কনফিডেন্ট পাবেন এবং প্রপার একটা এক্সপ্রেশন ডেলিভার করতে পারবেন। যদি প্র্যাকটিস এবং স্ক্রিপ্ট ছাড়া ভিডিও করেন, তাহলে ওই যে ভিডিও করার আগে যে একটা কনফিডেন্ট প্লাস যে এক্সপ্রেশন গুলো ডেলিভার করতে পারবেন, সেটা কিন্তু চতুর্থ কিংবা পঞ্চম টেকে না দেওয়ার বা না করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে, এবং ভিডিওটা ফ্লপ কিন্তু এখানেই হয়। তৃতীয় হলো, স্টোরি টেলিং ফরম্যাট ব্যবহার করুন। একটা ভিডিওকে জেনারিক কন্টেন্ট এর মধ্যে বেঁধে না রেখে চেষ্টা করেন ওই কন্টেন্টটাকে একটু স্টোরি টেলিং ফরম্যাটে প্রেজেন্ট করার জন্য। স্টোরি টেলিং ফরম্যাটে আপনি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার টার্গেট অডিয়েন্সের কি কি সমস্যা সলভ হবে, এই প্রোডাক্টটা তারা আপনার থেকেই কেন কিনবে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো ল্যাঙ্গুয়েজ। একদম যে প্রপার বাংলা ভাষায় ব্যবহার করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। ধরুন আপনি বরিশাল কিংবা নোয়াখালী এই সাইড গুলো থেকে বিলং করেন, তাহলে নোয়াখালীয়া বা বরিশালিয়া ভাষাটা ব্যবহার করুন। এটা আসলে আপনার কন্টেন্টকে আরো বেশি ন্যাচারাল করে তোলে, এবং বর্তমানে কিন্তু মানুষ এই ধরনের কন্টেন্টই সবচেয়ে বেশি পছন্দ করে। ফোর্থ হলো আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনার জেস্টার এবং পশ্চার যাতে একদম ফর্মাল থাকে, আপনাকে দেখতে যাতে খুব সুন্দর এবং সাবলীল লাগে, সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা ভিডিওকে আরো লুক্রেটিভ করে থাকে। এর পাশাপাশি একটা সুন্দর হাসি দিতে পারেন ভিডিও করার সময়, যেটা আসলে ভিডিওকে আরো বেশি প্রফুল্ল করে তুলবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এনার্জি। সবসময় একটা কথা মনে রাখবেন, সেটা হলো আপনি একটা ভিডিও করার সময় যে এনার্জিটা নিয়ে ভিডিও করছেন, পরের ওই পাশে যে মানুষগুলো আসলে ভিডিওগুলো দেখছে, সে এনার্জিটা কিন্তু এখান থেকে ওখানে ট্রান্সফার হয়। সো কখনো টায়ার্ড অবস্থায় বা ক্লান্ত অবস্থায় ভিডিও করবেন না। ভিডিও করার আগে একটু দরকার হলে মুখে পানি দিয়ে নিন, ফেস ওয়াশ থাকলে এটা একটু ইউজ করতে পারেন। নিজে একটু সুন্দর পরিপাটি ভাবে গুছিয়ে একটা ভিডিও করুন, আপনাকে দেখতে বেশি সুন্দর লাগবে এবং মানুষও আপনাকে পছন্দ করবে। ফিফথ হলো ভিজুয়াল এবং ভিডিও এডিটিং। একটা ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করার আগে সেই ভিডিওর কোয়ালিটিটা ভালোভাবে চেক করেন। কিছু কালার গ্রেডিং করবেন ভিডিওতে। এর পাশাপাশি ট্রানজেকশন, অ্যানিমেশন ব্যবহার করা, এইগুলা করতে পারেন। এগুলা করলে কি হয়, ভিডিওটা অনেক বেশি লুক্রেটিভ হয় এবং ক্যাচি হয়। আর হুকের পরে আপনার টার্গেট অডিয়েন্সকে একটা লম্বা সময় পর্যন্ত ভিডিওতে আটকে রাখার জন্য এই জিনিসগুলো সবচেয়ে বেশি কাজ করে। বলতে পারেন যে ভাই এই জন্য কি মনে হয় প্রফেশনাল ভিডিও এডিটর কি ভাড়া করা প্রয়োজন বা তাদেরকে পেমেন্ট করা প্রয়োজন? কোনো দরকার নেই। আপনার হাতে যদি সময় থাকে, আপনি চাইলে যে কোনো যে ফ্রি ভিডিও টুলস যেগুলো আছে সেগুলো ব্যবহার করে এই বেসিক কাজগুলো সেরে নিতে পারেন। সিক্সথ হলো আপনার ভিডিওর টাইমিং। এই জায়গাটাতেই অনেক বেশি
মানুষ ধরা খায়। চেষ্টা করবেন যদি যে কোনো একটি স্পেসিফিক প্রোডাক্টের প্রমোশনের জন্য ভিডিও করেন বা সেলস ক্যাম্পেইনের জন্য ভিডিও করে থাকেন, তাহলে 1 মিনিট বা 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও শেষ করতে। আর যদি সেটা সম্ভব না হয়, সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট পর্যন্ত যাতে একটা ভিডিও হয়। আর যদি ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, তাহলে চেষ্টা করবেন সেই ভিডিও যাতে পুরোটুকুই ইনফরমেটিভ থাকে, আপনার যারা টার্গেট অডিয়েন্স আছে তারা যাতে বোরিং ফিল না করে এবং লম্বা সময় পর্যন্ত ভিডিওটা দেখে, সেই দিকে একটু খেয়াল করবেন। সর্বশেষ হলো সিটিএ বা কল টু অ্যাকশন বাটন। একটা ভিডিওর শেষে সিটিএ বা কল টু অ্যাকশন বাটন যোগ করুন। সেটা হতে পারে এই প্রোডাক্টটি কিনতে আজই অর্ডার করুন, ফর্ম ফিল আপ করুন, কিংবা যে কোনো যদি অফার দিয়ে থাকেন মাত্র 30% ডিসকাউন্ট বা এই অফারটা পেতে আজই পণ্যটি কিনুন, এমন সিটি একটা বাটন দিয়ে আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে ইন্সপায়ার করবেন সেই প্রোডাক্টটা কেনার জন্য। এবং এই ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো মানুষ বা এই আশরাফুল মাখলুকাত দ্বারা পাহাড় কাটা যদি সম্ভব হয়, পাহাড় কেটে রাস্তা বানানো যদি সম্ভব হয়, তাহলে ভিডিও করা আসলে আহামরি কিছুই না। একবার, দুইবার কিংবা তিনবার চেষ্টা করবেন, পারবেন না, কিন্তু চতুর্থ বা পঞ্চমবার অবশ্যই পারবেন। সো চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।